আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবছর যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ শেয়ার করব। আশা করব তোমাদের পরীক্ষায় কমন পড়বে। সো মনোযোগ সহকারে দেখে নাও। দেখো, 1 নাম্বার হচ্ছে হাদিসের আলোকে প্রকৃত বীরকে, যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। তারপর দেখো, বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন থাকবেন শহীদদের সাথে। তারপর দেখো, ইসলামী বই রচনা, ইসলামী সাহিত্য ও কবিতা ইত্যাদি লেখা কোন ধরনের সদকা? সদকায়ে জারিয়া। তারপর দেখো, রাতে দুশ্চিন্তা ও দিনে লাঞ্ছনা হিসাবে হাদিসে কোনটিকে উল্লেখ করা হয়েছে? ঋণ। ঋণকে উল্লেখ করা হয়েছে। তারপর দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকা হিসেবে ঘোষণা দিয়েছেন বৃক্ষরোপণকে, ফসল ফলানোকে। উত্তর হচ্ছে 1। তারপর দেখো, হাদিসে জোর দেওয়া হয়েছে নৈতিক গুণ অর্জন করার প্রতি, অনৈতিক কার্যকলাপ বর্জন করার প্রতি। মানুষ তার বন্ধুর দিন বা জীবনাদর্শন দ্বারা প্রভাবিত হয়। অতএব প্রত্যেকেরই দৃষ্টি রাখা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব করেছে। হাদিসটির বাস্তব জীবনে অনুসরণ করলে তরুণ তরুণী সহ সকলেই বিপদগামিতা থেকে রক্ষা পাবে। নিজেদেরকে নিজেদের চরিত্রকে নির্বল রাখতে পারবে। উত্তর হচ্ছে খ। মতন কি? মতন হচ্ছে হাদিসের মূল বাণী। তারপর দেখো, সহিহুল বুখারীকে সংকলন করেন। সহিহুল বুখারী কে সংকলন করেন? মুহাম্মদ বিন ইসমাইল। তারপর দেখো, উপরের হাত নিচের হাত হতে উত্তম। হাদিসের উপরের হাত বলতে কি বোঝানো হয়েছে? দাতা। দাতাকে বোঝানো হয়েছে। তারপর দেখো, হাদিসে বর্ণিত মুনাফিকের লক্ষণ কয়টি? মুনাফিকের লক্ষণ 3টি। তারপর দেখো, ওয়াদা পালন করা কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। ওয়াদা পালন না করা কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। কোরআন বুঝতে হলে কোনটি অধ্যয়ন করতে হবে? হাদিস। হাদিসে কার জীবন চরিত্র চিত্রিত হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তারপর দেখো, উসওয়াতুন হাসানা অর্থ কি? উত্তম জীবনাদর্শ। তারপর দেখো, আল্লাহ কুরআনে সর্বোত্তম আদর্শ বলেছে কাকে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপর দেখো, মানুষের চরিত্র সংশোধন করার জন্য আল্লাহর কাকে প্রেরণ করেছেন? আল্লাহ কাকে প্রেরণ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সত্য মানুষকে কোন পথে পরিচালিত করে? পুণ্যর পথে। যেগুলা মোস্ট গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি সেগুলাই দেখাচ্ছি। আশা করব তোমাদের পরীক্ষায় কমন আসবে। দেখো, বিশ্বস্ত ও সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন কাদের সাথে থাকবেন? শহীদদের সাথে থাকবেন। আল্লাহর পরিবার কারা? সমগ্র সৃষ্টি জগৎ। আমানতদারির মূর্ত প্রতীক কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর দেখো, যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নেই, এটি কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তারপর দেখো, শত্রুদের আমানত ফিরিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিছানায় কাকে রেখে যান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপর দেখো, হাদিসে বর্ণিত মুনাফিকের লক্ষণ কয়টি? 3টি। মুনাফিকের লক্ষণ 3টি। কামসুন শব্দের অর্থ কি? 5। কামসুন শব্দের অর্থ হচ্ছে 5। হাদিসের ভাষ্য অনুযায়ী ইসলাম কয়টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত? 5টি। ইসলামের দ্বিতীয় ভিত্তি কোনটি? নামাজ। ইসলামের দ্বিতীয় ভিত্তি হচ্ছে নামাজ। তারপর দেখো, ইমানের সর্বশ্রেষ্ঠ শাখা কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহু বলা। তারপর দেখো, হাদিসাংশের অর্থ কি? যারা আরবি পারো একটু পড়ে নিবা। এখানে বলা হয়েছে হাদিসাংশের অর্থ কি? অধিক সংখ্যক। তারপর দেখো, আল হায়া অর্থ কি? লজ্জা। আল হায়া অর্থ লজ্জা। তারপর দেখো, লজ্জা কিসের বিশেষ শাখা? ইমানের। তারপর দেখো, ইসলামী জীবন দর্শনের প্রথম ভিত্তি কি? আল্লাহর প্রতি ঈমান আনয়ন। ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস। ঈমানের শাখা কয়টি? ঈমানের শাখা 70টিরও বেশি। তারপর দেখো, ঈমানের সর্বনিম্ন শাখা কোনটি? ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা। ইসলামী জীবনাদর্শনের ভালোবাসার প্রবণতাকে কয়টি বিন্যস্ত করা হয়? কয়টি ভাগে বিন্যস্ত করা হয়? 3টি। যাদের মধ্যে নিফাক রয়েছে তাদেরকে কি বলা হয়? মুনাফিক। তারপর দেখো, মুনাফিকের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য কোনটি? মিথ্যাবাদিতা। মুনাফিকরা মিথ্যা কথা বলে। তারপর দেখো, মুনাফিকের চিহ্ন নিচের কোনটি? মুনাফিকের চিহ্ন আমানতের কিয়ানত করা। সত্যবাদিতার অনুশীলন কোনটি বয়ে আনে সাফল্য?
মিথ্যা মানুষকে কোন পথে পরিচালনা করে? পাপের পথে। তারপর দেখো প্রতিযোগিতার কোন ক্ষেত্রটি বৈধ? দানের ক্ষেত্রে। হাদিসে মুমিনদের কিসের সাথে তুলনা করা হয়েছে? একটি দেহের সাথে। মুমিনগণ পরস্পর কি? ভাই ভাই। ইসলামী ভ্রাতৃত্ব কি ভ্রাতৃত্ব? কিরূপ ভ্রাতৃত্ব? আদর্শিক। ইসলামী ভ্রাতৃত্ব কিরূপ ভ্রাতৃত্ব? আদর্শিক। তারপর দেখো মুসলিম ভাইয়ের অভাব পূরণ করলে কি পাওয়া যাবে? আল্লাহর সাহায্য। তারপর দেখো শক্তিমান তো সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কথাটি কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর দেখো আল জিহাদুল আকবর অর্থ কি? বৃহত্তম যুদ্ধ। বড় জিহাদ কোনটি? প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ। তারপর দেখো হাদিসে হচ্ছে অর্থাৎ এই আয়াতটি দ্বারা কি বোঝাচ্ছে? যারা আরবি পারো পড়ে নিবা, আর যদি না পারো এরকম থাকলে বুঝে নিবা। এটার উত্তর হবে পরনিন্দুক। আচ্ছা, তারপর দেখো যার উপর জুলুম করা হয় তাকে কি বলা হয়? মজলুম। তারপর দেখো হাদিসের আলো কি কিভাবে জালিমকে সাহায্য করবে? বিরত রেখে। বিরত রেখে। তারপর দেখো কোনটি মারাত্মক গর্হিত আচরণ? জুলুম। জুলুম হচ্ছে মারাত্মক গর্হিত আচরণ। তারপর দেখো কোনটি মানুষের নৈতিক জীবন ধ্বংস করে? অশ্লীলতা। তারপর দেখো মুমিন ব্যক্তি নিচের কোনটি থেকে বিরত থাকে? অন্যের দোষ খোঁজা। ইসলামী নিকৃষ্ট পর্যায়ে হারাম কোনটি? পরনিন্দা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটির ব্যাপারে বিশেষ গুরুত্ব করেছেন? বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ ও ফসল ফলানোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হিসাবে ঘোষণা করেছেন? সদকা। তারপর দেখো বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন কার সঙ্গী হবে? শহীদদের। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম। তারপর দেখো শব্দের অর্থ কি? যারা আরবি পারো একটু পড়ে নিবা, যারা না পারো এরকম যদি তোমাদের পরীক্ষায় আসে এই এমসিকিউ এর উত্তর হবে নির্লজ্জ। একটা দেখো উপরের হাত নিচের হাত থেকে উত্তম। হাদিসের উপরের হাত বলতে কি বোঝানো হয়েছে? দাতা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি সেগুলাই দেখাচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। অনেকগুলো আছে, সবগুলা দেখাচ্ছি না। তারপর দেখো হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে? হালাল উপার্জনকে ফরজের পরের ফরজ বলা হয়েছে। তারপর দেখো দাস কোন ব্যাপারে দায়িত্বশীল? মনিবের সম্পদের। তারপর দেখো হালাল উপার্জন চেষ্টা করা কি? ফরজ। রাতে দুশ্চিন্তা কোনটি? ঋণ। তারপর দেখো ঋণগ্রস্ত ব্যক্তি নির্ঘুম রাত কাটে কেন? ঋণের বোঝা লাঘবের চিন্তায়। নিশ্চয় ঋণ হলো রাতের দুশ্চিন্তা ও দিনের লাঞ্ছনা। কথাটি কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর দেখো মানুষকে কেন দায়িত্বশীল হতে হবে? মানুষকে কেন দায়িত্বশীল হতে হবে? আল্লাহর খলিফা হয়। তারপর দেখো যে মুমিন নিজের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে সে কেমন ব্যক্তি? সর্বোত্তম ব্যক্তি। তাকওয়া শ্রেষ্ঠতম প্রকাশ কোনটি? জিহাদ। জিহাদ বলতে কি বোঝায়? ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ। তারপর দেখো জনাব শফিক জানমাল দিয়ে আল্লাহর দিন বাস্তবায়নের প্রচেষ্টা চালাচ্ছে। তার কাজটি কি বলা হয়? তার কাজটিকে কি বলা হয়? জিহাদ। তারপর দেখো ইবাদত কবুলের পূর্ব শর্ত কোনটি? হালাল রিজিক। স্বাবলম্বী হওয়া উচিত কেন? আর্থিক প্রয়োজন মেটাতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো এমসিকিউ দিয়েছি আশা করব এগুলোর ভিতর থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে। এরকম যারা এমসিকিউ সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।